নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আজ আমি খারকোল পাতা বাটা রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আমি ডাঁটা ছাড়া শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আমি কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। দেখো, আমি কেটে নিয়েছি এখানে। এবার পাতাগুলোকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখানে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই জেলে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। মঞ্জুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর কেমন রেসিপিটা হবে একটু জানাবেন। দেখো, কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দেখো রসুন 15-16টা রসুন নিয়েছি, আর কালো জিরে আছে, আর এখানে আছে শুকনো লঙ্কা 2টো, কাঁচা লঙ্কা 1টা। রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। কড়াইয়ে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার অয়েলটা একটু গরম হয়ে গেলে আমি রসুনগুলো আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে হালকা পরিমাণ ভাজা হবে, খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা লাল হবে। দেখো, এবার আমি এটা কালো জিরেটা আমি দিয়ে দেবো। কালো জিরেটাও আমি ভেজে নেব। এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। দেখো, রসুনগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি রসুনগুলো তুলে নেব। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি তুলে নেব। দেখো, আমি তুলে নিয়েছি। কড়াইয়ে যেই অয়েলটা কালো জিরেটা আছে, এটাকে আমি আর তুলবো না বা ফেলে দেবও না। এর ওপর আমি শাকটা দিয়ে দেব। কেউ কেউ এই শাকটাকে ঘ্যাটকোল পাতাও বলে, কেউ কেউ খারকোল পাতা বলে। আমি একে খারকোল পাতা বলি। তোমরা কে কী বলো কমেন্ট করে জানিও। শাকটা আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এতে আমি জল অ্যাড করব না, কারণ
শাক থেকে নিই, পুরো জলটা বেরিয়ে যাবে। আর এই জলটাই আমি শাকের সঙ্গে নেড়েচেড়ে শুকিয়ে নেব। এতে আমি এবার কিছুটা পরিমাণ লবণ দিচ্ছি। স্বাদ মতো লবণ দেবেন। আমি আর লবণ অ্যাড করব না, এতেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি শাকটা একটু ভালো করে শুকিয়ে নেব। দেখো শাক থেকে জলটা বার হয়ে গেছে, জলটা আমি পুরোটাই শুকিয়ে নেব। দেখো জলটা এবার শুকনো হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে শাকটা তুলে নেব। আমি মিক্সিতে পেস্ট করব, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন পেস্ট, বা শিলে বেটেও নিতে পারেন। দেখো শাকটা তোলা হয়ে গেছে। দেখো এখানে আমার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে অয়েল দিয়ে দেবো। দেখো আমি কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিয়েছি, অল্প করে। এবার এই অয়েলের ওপরই আমি শাকটা, খারকোল পাতা বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর দেখো আমি এখানে হলুদ ইউজ করছি না, আপনারা চাইলে অল্প করে হলুদ দিতে পারেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটাও কেমন হয়েছে আপনারা বলবেন। আর খেতে এত দারুণ লাগে, গরম ভাত এক থালা উঠে যাবে। নেড়েচেড়ে এই যে জলটা আছে, কিছুটা বাটার জলটা আছে, এই জলটাও আমি শুকিয়ে নেব ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকনো করে নিতে হবে। দেখো আমার হয়েই আসছে প্রায়, জলটা শুকনো হয়ে গেছে। দেখো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখো আমি এবার ভালো করে সার্ভ করে নেব। খারকোল পাতার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করবেন, ঘন্টাটাকে